আমি আজকে রান্না করতে চাচ্ছি দারুণ মজার একটি রান্না। আসসালামু আলাইকুম। আমি চুলায় একটি প্যান বসিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে এগুলাকে আবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। চুলাটাকে একবারে লো হিটেও না, একবারে হাই হিটেও না, মিডিয়াম আঁচে রেখে এগুলাকে কষাচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা দিয়ে এগুলাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। চুলাটা কিন্তু মিডিয়াম আঁচেই রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ গুঁড়ো দিয়ে এগুলা দিয়েও ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে একটু ভালো করে কষালে কি হবে, মশলায় কোনো গন্ধ থাকবে না, অনেক সুন্দর একটা স্মেল আসবে। এবার আমি দিয়ে দিচ্ছি 700 গ্রাম গরুর মাংস দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। রান্নাটা ভালো হবে যদি মশলা ভালো করে কষানো হয়, গরুর মাংসটাকে ভালো করে কষানো হয়। এতেই কিন্তু রান্নাটা অনেক ভালো হবে, মজা হবে, কালারটা অনেক সুন্দর হবে। এগুলা সম্পূর্ণ হলো কষানোর উপরে। যত বেশি করে কষিয়ে স্লো করে রান্না করা যায় ততই কিন্তু ভালো হবে, রান্না ততই ভালো হবে, খেতেও কিন্তু মজা হবে, দেখতেও কিন্তু কালারটা অনেক সুন্দর হবে। যে এবার আমি এগুলাকে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। গরুর মাংসটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হয় যাতে মশলার গা থেকে তেলটা সরে যায় এবং কষানোর ভিতরেই কিন্তু মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসে। ভালো করে তো সিদ্ধ হবে না, একটু সিদ্ধ হবে। এবার আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি 250 গ্রাম মটরশুঁটি, 250 গ্রাম মটরশুঁটি দিয়ে দিচ্ছি সাথে, দিয়ে এগুলা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। এগুলা দিয়েও ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, ঝোল দেওয়া যাবে না। এগুলার থেকেই কিন্তু পানি বের হবে, এতেই কিন্তু হালকাভাবে সিদ্ধ হয়ে আসবে। এই যে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, এই যে ঝোলটা বেরিয়ে আসছে। এবার আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিব জিরার গুঁড়ো, 2 টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিব। যে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমরা কিন্তু গরুর মাংসে ঠান্ডা পানিটা অ্যাড করি নাই, গরম পানি অ্যাড করি, কিন্তু আমি আজকে ঠান্ডা পানিটা অ্যাড করে দেব। ঠান্ডা পানিটা দিলে কিন্তু চুলাটা একবারে হাই হিট করে দেওয়া লাগে যাতে অনেক দ্রুত বলক এসে যায়, তাহলে কিন্তু গোছে কোনো সমস্যা হয় না। আর চুলাটা যদি আমরা মিডিয়াম আঁচে রেখে দিই বা ডিম করে রেখে দিই তাহলে কিন্তু বলক আসতে দেরি হলে গোশটা কিন্তু সিদ্ধ হবে না, গোশটা কিন্তু একরকম শক্ত হয়ে যাবে। এই জন্য ঠান্ডা পানিটা দিয়ে কিন্তু চুলাটা একবারে হাই হিট করে দিলে 1 মিনিট 2-3 সেকেন্ডের ভিতরে কিন্তু বলক এসে যাবে, এতে কিন্তু গোশটা কোনো সমস্যা হবে না। আর আমরা যারা চুলা পাশে যেটা খালি থাকে ওখানে গরম পানি করেও আমরা কিন্তু দিতে পারি, এতে কোনো সমস্যা নেই। আর যাদের হাতের কাছে চুলা আরেকটা খালি না থাকে এতে তো গরম পানি করতে একটু সমস্যা হয়, এই জন্য কাঁচা পানিটা অ্যাড করে দিয়ে চুলাটাকে পুরা হাই হিট করে দিলেই হবে। এই যে আমি কাঁচা পানিটা দিয়ে দিয়েছি, দিয়ে চুলাটা একেবারে হাই হিট করে দিয়েছি যাতে 2 সেকেন্ডের ভিতরেই বলক এসে যায়, তাতে কিন্তু গোশটা কোনো সমস্যা হবে না, মাংসটা সমস্যা হবে না, মাংসটা জলদি সিদ্ধ হয়ে যাবে। কিন্তু চুলাটা মিডিয়াম আঁচে রাখা যাবে না, বলকটা আসার পরে চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে দিলেই হবে, এতে কিন্তু গোশটা সিদ্ধ হয়ে ঝোলটা একবারে থকথকা হয়ে যাবে, বুনা বুনা হয়ে যাবে। এই যে বলক এসে পড়েছে 1 সেকেন্ডের ভিতরেই। আমি এগুলাকে ঢাকনা সরিয়ে এবার একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশেই থাকবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন। এবার আমি নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এই যে আমার মশলাগুলো কিন্তু হয়ে গিয়েছে, গোশটা কিন্তু বুনা বুনা হয়ে আসছে, ঝোলটা একেবারেই চলে গেছে, বুনা বুনা হয়ে আসছে। আমার রান্নাটা প্রায় শেষ, ঝোলটা একবারে শেষ, রান্নাটা প্রায় শেষ।
কারণ ঝোলটা একবারে মাংস এবং মটরশুঁটির সাথে একেবারে মাখা মাখা হয়ে গিয়েছে। এখন কিন্তু আরেকটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। মাঝখানে আমি একটু লবণ দেখে নিয়েছিলাম, লবণটা ঠিক আছে, আপনারা একটু লবণ দেখে নেবেন। লবণটা ঠিক আছে দেখে নিচ্ছি। এই আমার ভিডিওটি ছিল আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।